হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জিমস নেটওয়ার্ক ল্যাব। সকলকে ডাইনামিক রাউটিং এর নতুন ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব যে ওয়েসপিএফ কি এবং ওয়েসপিএফ কিভাবে কাজ করে সেটা। সো এই ভিডিওটা অ্যাকচুয়ালি ওয়েসপিএফ এমন একটা টপিক যেটা আপনি একটা ভিডিওতে আসলে শেষ করতে পারবেন না। সো এটা নিয়ে আমি বেশ কয়েকটা ভিডিও দিব। আজকে জাস্ট হচ্ছে ওয়েসপিএফ এর ওভারভিউ নিয়ে আলোচনা করব। দেন ডে বাই ডে হচ্ছে আমরা এটার ইন ডেপথ এর বিভিন্ন জিনিসগুলো দেখব। আজকে জাস্ট আমি ওভারভিউ দিব। সো এই ভিডিওটা দেখার আগে আমি রিকোয়েস্ট করব যারা এখনো আমার প্লেলিস্টটা দেখছেন বাট সাবস্ক্রাইব করেননি, আমি অবশ্যই রিকোয়েস্ট করব আপনারা সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে ভিডিওর কমেন্ট সেকশনে যাবেন। সো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট যে ওয়েসপিএফ আপনি যদি রাউটিং প্রোটোকলের কথা বলেন সেটা হচ্ছে আইজিপি এবং ইজিপি আপনারা জানেন অলরেডি, আমি ডিসকাস করেছি। যারা জানেন না আমার প্লেলিস্টে যে ডাইনামিক রাউটিং এর ভিডিওগুলো দেখে আসতে পারেন। সো ডাইনামিক রাউটিং ভিডিওতে আমরা যেটা বলেছি যে এটা হচ্ছে আইজিপি এবং ইজিপি, ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল এবং এক্সটেরিয়র গেটওয়ে প্রোটোকল। সো ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকলের আমি রিপ আলোচনা করেছি, ইআইজিআরপি আলোচনা করেছি। সো আজকে আলোচনা করব হচ্ছে ওয়েসপিএফ। সো আপনি যদি বিভিন্ন ইন্টারভিউ বা বিভিন্ন জায়গায় দেখেন, দেখবেন যে ওয়েসপিএফ নিয়ে সেখানে কথা বলা হয়েছে। ওয়েসপিএফ আপনি পারেন কিনা সেটা জানতে চাওয়া হচ্ছে। বিকজ দিস ইজ দ্য ইম্পর্টেন্ট টপিক এবং রিয়েল লাইফে এটাই বেশি ইউজ হয় আইজিপির ক্ষেত্রে। সো কেন এটা ইউজ হয় এবং ওয়েসপিএফটা কি সেটা যদি আমরা একটু আলোচনা করি সেটা দেখতে পারি যে আজকের টপিক হচ্ছে আমাদের ওএসপিএফ। ওএসপিএফ এর ফুল ফর্ম হচ্ছে ওপেন শর্টেস্ট পাথ ফাস্ট। আচ্ছা, ওপেন শর্টেস্ট পাথ ফাস্ট ওএসপিএফ এর ফুল ফর্ম এটা হচ্ছে একটা আইজিপি, ডাইনামিক রাউটিং প্রোটোকল। আইজিপি দ্যাট মিনস আপনার ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল এবং আইজিপির লিঙ্ক স্টেট যে সেকশন অ্যালগোরিদম সেখানে এখানে পড়ে। এখন লিঙ্ক স্টেটের যে অ্যালগোরিদম সেটা হচ্ছে এসপিএফ। এসপিএফ হচ্ছে শর্টেস্ট পাথ ফাস্ট। এটা হচ্ছে ডাচ একজন সায়েন্টিস্ট, তার নাম হচ্ছে ডাইজেস্ট্রা, DIGKSTRA, ডাইজেস্ট্রা। ওনার যে এসপিএফ অ্যালগোরিদম আছে সেই এসপিএফ অ্যালগোরিদমের উপর বেস করে এই ওএসপিএফটা তৈরি এবং ডিজাইন করে। এটা ওই অ্যালগোরিদমের উপরেই কাজ করে। যারা কম্পিউটার সায়েন্সে পড়েন তারা অলরেডি জানেন, যারা জানেন না আপনি যে কোনো ইউটিউব চ্যানেলে যে এসপিএফ কিভাবে কাজ করে এটা দেখতে পারেন। সো দিস ইজ অ্যাকচুয়ালি আউট অফ সিসিএন স্কোপ। আচ্ছা, এই এসপিএফ অ্যালগোরিদম যদি বলি তার আগে আরো বেশ কয়েকটা জিনিস জানা দরকার। একটা হচ্ছে আমরা কেন আসলে ওএসপিএফ এ যাচ্ছি। আমরা ডাইনামিক রাউটিং এর প্রোটোকলে দেখেছি যে রিপ, আরআইপি, যেটা হচ্ছে রাউটিং ইনফরমেশন প্রোটোকল, যেটা কি হচ্ছে যে 15 এর বেশি হপ কাউন্ট যখন হচ্ছে তখন সে কিন্তু আর ভালো মতো কাজ করতে পারছে না, মানে কাজ করতে পারছে না। দিস ইজ দ্য লিমিটেশন। তারই পরে অ্যাডভান্স ভার্সন আসলে কি হচ্ছে ইআইজিআরপি। স্টিল এটা হচ্ছে ইআইজিআরপি 255টা রাউটারের পরে আর কাজ করতে পারে না। তখন এর আরো একটা লিমিটেশন আছে, এটা হচ্ছে সিসকো প্রপ্রাইটারি প্রোটোকল। দ্যাট মিনস সিসকো ডিভাইসে কাজ করে, যদিও অন্য ডিভাইসের সাথেও কাজ করানো যায়, বাট স্টিল ইট হ্যাজ সাম লিমিটেশনস। বাট ওএসপিএফ এর কথা যদি বলি, ওপেন শর্টেস্ট পাথ ফাস্ট, এইটা এমন একটা অ্যালগোরিদম, এইটা আপনি সিসকো টু সিসকো টু জুনিপার হতে পারে, সিসকো টু মাইক্রোটিক হতে পারে, সিসকো টু ফর্টিনেট, সিসকো টু পালন, এনি ডিভাইস। ইটস এ গ্লোবাল প্রোটোকল এবং এটা হচ্ছে ভেন্ডর স্পেসিফিক প্রোটোকল না, সব ডিভাইসেই এটা কাজ করে, যার কারণে এটা মূলত এত জনপ্রিয়। আর এইটার অ্যালগোরিদমটা একটু ডিফারেন্ট, যার কারণে আপনার এটা বেশি জনপ্রিয়। এই লিঙ্ক স্টেট ডেটাবেজের ক্ষেত্রে যেটা হয়, আপনার ধরেন যে রাউটার আছে 100টা, হ্যাঁ, আমি জাস্ট উদাহরণের জন্য বলছি, একটা আরেকটার সাথে কানেক্টেড, হ্যাঁ, এই পুরা রাউটারের যে কানেক্টেড আছে প্রত্যেকটা রাউটারে কি কি নেটওয়ার্ক আছে, কার কাছে কি আছে, প্রত্যেকটা ইনফরমেশন প্রত্যেকটা রাউটারের কাছে থাকে, সেম থাকে, তাই তো? যার কারণে একটা পুরো নেটওয়ার্কের ম্যাপ হচ্ছে আপনার কাছে পুরা এই ওএসপিএফ এ থাকে এবং যার কারণে এটা ট্রাবল শুটিং বলেন, কস্ট মিনিমাইজেশন বলেন, সবকিছু হচ্ছে ফাস্ট। আচ্ছা, এখন যদি আমরা বলি ওএসপিএফ এর অ্যাকচুয়ালি ভার্সন কয়টা, ওএসপিএফ হচ্ছে ভার্সন 3টা। ওএসপিএফ যদি বলি এটা 3টা ভার্সন, ওএসপিএফ ভার্সন 1, ভার্সন 2 এবং ভার্সন 3।
সো ভার্সন 1 হচ্ছে খুবই আর্লি স্টেজে ডেভেলপ করা হয়েছিল, যেটা আসলে খুব বেশি ইফেক্টিভ ছিল না। পরবর্তীতে ভার্সন 2, এই ভার্সন 2 হচ্ছে মূলত আইপি ভার্সন 4 এর জন্য ডেডিকেটেড, আর এই ওএসপিএফ ভার্সন 2। এবং ওএসপিএফ ভার্সন 3 যদি বলি, এটা হচ্ছে আইপি ভার্সন 3, আইপি ভার্সন 6। এবং হ্যাঁ, এটা আইপি ভার্সন 4 এও কাজ করে, ভার্সন 4 এও কাজ করে, বাট বেশিরভাগ ক্ষেত্রে আইপি ভার্সন 6 এর জন্য আপনার ওই ওএসপিএফ ভার্সন 3 ইউজ করা হয়। সো এই হচ্ছে মোটামুটি হচ্ছে আপনার ওএসপিএফ এর বেসিক কথাবার্তা। এখন যদি আমরা ওএসপিএফ এর আরেকটু ডিপ ডাইভ দিই। সো ওএসপিএফ যখন আপনি কথা বলবেন ওএসপিএফ নিয়ে, দুইটা জিনিস আপনার কাছে সবসময় আসবে। একটা হচ্ছে এলএসএ, আর একটা হচ্ছে এলএসডিবি। সো হোয়াট ডাজ দ্যাট মিনস? সো এলএসএ মানে হচ্ছে লিঙ্ক স্টেট অ্যাডভার্টাইজমেন্ট। ওকে, সেইটা জিনিসটা কি? লিঙ্ক স্টেট অ্যাডভার্টাইজটা কি জিনিস? সো লেটস সে আপনার কাছে রাউটার আছে, এই রাউটার গুলা একে অন্যের সাথে কানেক্টেড। হ্যাঁ, সো এই রাউটার গুলো একে অন্যের সাথে কানেক্টেড। এই রাউটারের কাছে কিছু নেটওয়ার্ক আছে, এই রাউটারের কিছু কিছু নেটওয়ার্ক আছে, এই রাউটারের কাছে কিছু নেটওয়ার্ক আছে। লেটস সে এটা অ্যাড হলো একটা নতুন রাউটার, নতুন নেটওয়ার্ক 192.168.10.0 0 সিরিজ /24। এই নেটওয়ার্কটা অ্যাড হলো, তখন কি করে, এই এই রাউটারে যখন অ্যাড হয় তখন এই এলএসএ লিংক স্টেট অ্যাডভার্টাইজমেন্ট এ একটা লেটস সে একটা প্যাকেট তৈরি করে। হ্যাঁ, এলএসএ একটা প্যাকেট তৈরি করে, এলএসএ। এই এলএস এর মধ্যে অ্যাকচুয়ালি কি কি থাকে? এলএস এর মধ্যে থাকে হচ্ছে এই রাউটার আইডি, রাউটার আইডি থাকে, যে রাউটার আইডি কত, রাউটার আইডিটা কত? রাউটার আইডিটা হচ্ছে প্রথমত এই রাউটারে যদি ম্যানুয়ালি কোনো আইডি আপনি ক্রিয়েট করেন, লেটস সে রাউটার আইডি আমরা ইআইজিআরপি দেখেছি যে যে কোনো একটা আইপি হতে পারে, আইপির ফরম্যাটে, যে 1.1.1.1। সো এরকম 4টা অক্টেটে ভাগ করা। হ্যাঁ, সো আপনি যদি ম্যানুয়ালি কনফিগার করেন রাউটার আইডি, তাহলে সেটা হবে রাউটার আইডি। যদি ম্যানুয়ালি কনফিগার না করেন, তাহলে এই রাউটারে যদি লুপ ব্যাক ইন্টারফেস ক্রিয়েট করা থাকে, তাহলে ওই লুপ ব্যাক ইন্টারফেসের যে হাইয়েস্ট আইপিটা, সেটা হবে তার রাউটার আইডি। যদি তাও না ক্রিয়েট করেন বাই ডিফল্ট, তাহলে এই রাউটারের এই ইন্টারফেস গুলাতে হাইস্ট যে আইপিটা কনফিগার করা থাকবে, দ্যাট উইল বি দ্য রাউটার আইডি। সো এই এলএস এর মধ্যে রাউটার আইডি থাকবে, দেন হচ্ছে কোন নেটওয়ার্কটা অ্যাড করবেন সেই নেটওয়ার্কটা থাকবে, নেটওয়ার্ক, নেটওয়ার্ক, দেন হচ্ছে আপনার এই নেটওয়ার্কের সাথে কস্ট, কস্ট থাকবে, যে এটার কাছে আসতে গেলে আপনার কস্টটা কত। এখানে ওএসপিএফ এ কস্ট হচ্ছে ম্যাট্রিক্স, যেটা হচ্ছে এসপিএফ অ্যালগরিদমের মাধ্যমেই হয়। এই মেট্রিকটা হিসাব করা হয়েছে রেফারেন্স ব্যান্ডউইথ ডিভাইডেড বাই হচ্ছে ওই ইন্টারফেসের ব্যান্ডউইথ কত সেটা এই ভাগ করে। তো রেফারেন্স ব্যান্ডউইথ হচ্ছে বাই ডিফল্ট 100 থাকে, 100 থাকে হচ্ছে, এবং সেটাকে যদি আমি ভাগ করি আপনার ইন্টারফেসের ব্যান্ডউইথ দিয়ে, ইন্টারফেসের ব্যান্ডউইথ যদি বলি, তাহলে ফাস্ট ইথারনেটের জন্য 100 এমবিপিএস, দেন হচ্ছে গিগাবাইট, গিগাবাইট ইথারনেটের জন্য হচ্ছে 1000 এমবিপিএস, এবং 10 গিগের জন্য 10 ইনটু 1000 এমবিপিএস, 1000 এমবিপিএস যে স্পিড। তাহলে ওই ম্যাট্রিকটা হবে 100 ডিভাইড বাই রেফারেন্স ব্যান্ডউইথ গুলো। এগুলো আমরা দেখবো নেক্সটে, আরো ডিপ ডেপ দিব, জাস্ট আমি ওভারভিউ দিচ্ছি। আচ্ছা, তখন এই এলএসএ প্যাকেটটা এরকম একটা প্যাকেট তৈরি করে পাশের রাউটারের কাছে এটা পাঠায়। তো পাশের রাউটারের কাছে পাঠানোর আগে অবশ্যই একটা নেইবারশিপ এস্টাবলিশ হতে হবে। নেইবার মানে কি? নেইবার মানে প্রতিবেশী। তো এই রাউটারের প্রতিবেশী কারা? এ একটা প্রতিবেশী, এ একটা, এ একটা। তো তাদের সাথে আগে নেইবারশিপ এস্টাবলিশ করতে হবে, প্রথম শর্ত এটা। তো রাউটার যখন নেইবারশিপ এস্টাবলিশ করে তখন হচ্ছে এর কাছে হ্যালো মেসেজ পাঠায়, যে হ্যালো। সো এও যদি সেই মেসেজটা রিসিভ করার পরে মাঝখানে আরো অনেক 6টা স্টেপ প্রসেসড হয়, আমি সেটা পরে দেখাবো, জাস্ট আমি ওভারভিউ দিচ্ছি। এ তখন এটা রিসিভ করার পর এও এরকম হ্যালো মেসেজ পাঠায়, যে হ্যালো। যখন দুজন হ্যালো এক্সচেঞ্জ করে তখন হচ্ছে তারা নেইবারশিপ এস্টাবলিশটা করে ফেলে, করার পরে তারা এই এলএসএ প্যাকেটটা ফরওয়ার্ড করে, এ তাকে এলএসএ প্যাকেটটা ফরওয়ার্ড করে, যে আমার এইটা হচ্ছে নতুন প্যাকেট। তো ওর কাছেও যদি এরকম কোনো নতুন নেটওয়ার্ক অ্যাড হয়, সেটাও এরকম এলএস এর একটা প্যাকেট আকারে এর কাছে ফরওয়ার্ড করে। তো এইভাবেই সবগুলা রাউটারেই তাদের মধ্যে যে প্যাকেটগুলো আছে বা এলএসএ
যেটা লিংক স্টেট অ্যাডভার্টাইজমেন্ট, তারা একে অন্যের সাথে শেয়ার করে। শেয়ার করার পর সবার এলএস এ যে প্যাকেটটা সেটা সেম হয়ে যায়। সেম হওয়ার কারণে এই যে সবার এলএসএ প্যাকেট, এর একটা এলএসএ প্যাকেট, এর একটা এলএসএ প্যাকেট, এই যে এক একটা এলএসএ তাদের একসাথে বলা হয় হচ্ছে এলএসডিবি। এলএসডিবি, লিংক স্টেট ডেটাবেস। এলএসডিবিটা কি হচ্ছে? লিংক স্টেট ডেটাবেস। তার মানে এখানে তো অনেকগুলো এলএসএ প্যাকেট আছে, তাই না? তো সবগুলাকে একটা একটা করে এখানে এলএসএ প্যাকেটগুলো এরকম একটা একটা করে থাকে সবার সাথে। তো সবার এরকম যখন সব এলএসএ প্যাকেট একটা জায়গায় থাকে, এর মধ্যে একটা ডেটাবেস ক্রিয়েট হয় এই রাউটার গুলোর মধ্যে, যেটার নাম হচ্ছে এলএসডিবি। যখন সবগুলা রাউটারের এলএসডিবি সেম হয়ে যায়, তখনই মূলত এটা একটা স্টেবল পর্যায়ে আসে, এবং নতুন কোনো নেটওয়ার্ক যদি অ্যাড না হয়, এটা আরেকটার সাথে, এক রাউটার আরেকটা রাউটারের সাথে প্যাকেট স্মুথলি ফ্লো করতে চায়। আবার যদি কোনো ধরনের নতুন প্যাকেট এখানে এন্ট্রি নেয়, তখন সাথে সাথে সেটা এই এলএসডিবি তে আপডেট করে। ওকে, এখন আমরা নেক্সট স্টেপে দেখবো যে এরিয়া। ওএসপিএফ এর এরিয়াটা কি জিনিস। আমরা যদি এখন এরিয়ার কথা চিন্তা করি যে ওএসপিএফ এর এরিয়াটা কি জিনিস, তো থিঙ্ক অ্যাবাউট আপনার বাসার এরিয়াটা কেমন হয়। আপনি যেখানে থাকেন, আপনার বাসার একটা এরিয়া আছে, আপনি একটা পাড়ায় থাকেন, ওই এরিয়ার ভিতরে আপনি সবকিছু চেনেন। কোথায় কোন দোকান আছে, কোথায় কোন গলিতে কোন রাস্তা, কোথায় কোথায় মসজিদ, কোথায় স্কুল, সবকিছু জানেন, তাই না? তো এরকম ওএসপিএফ এর কনফিগারেশনটাও এই এরিয়া বেসিসে তৈরি। আপনি যদি ইআইজিআরপির ক্ষেত্রে দেখেন, সেখানে কি হচ্ছে, এএস নাম্বারের উপর ডিপেন্ডেন্সি ছিল, তাই না? যে অটোনোমাস সিস্টেম যাদের এএস নাম্বার সেম, তারা মূলত হচ্ছে তাদের রাউটিং টেবিলটা একে অন্যের সাথে শেয়ার করবে, নেইবারশিপ আপডেট করবে। সো এরকম এখানেও তাই ওএসপিএফ এর ক্ষেত্রে সেটা হচ্ছে এরিয়া কনসেপ্টের উপর তৈরি করা আর কি। তো ওএসপিএফ এর ক্ষেত্রে এরিয়াটা দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে সিঙ্গেল এরিয়া, সিঙ্গেল এরিয়া, আর একটা হচ্ছে মাল্টি এরিয়া এরিয়া। সো সিঙ্গেল এরিয়া এবং মাল্টি এরিয়া কি? সো ওএসপিএফ এর যদি বলি, এটা হচ্ছে যখন হচ্ছে স্মল অর্গানাইজেশন হয়, যে আপনার 20টা রাউটার, 25টা রাউটার, তখন সিঙ্গেল এরিয়ার ক্ষেত্রে এই এসপিএফ যে অ্যালগোরিদমটা আছে সেটা খুব ভালো কাজ করে, যে অল্প রাউটারের ক্ষেত্রে। বাট যখন আসলে বেশি হয়ে যায়, থিঙ্ক অ্যাবাউট 500 রাউটার, 1000 রাউটার, তখন কিন্তু আর এই সিঙ্গেল এরিয়াতে সে এসপিএফ অ্যালগোরিদমটা খুব ভালো পারফরমেন্স দেয় না। তখন এটাকে ডিভাইড করে মাল্টি এরিয়াতে কনভার্ট করা হয়। আচ্ছা, সো সিঙ্গেল এরিয়ার ক্ষেত্রে আর এরকম একটা প্রবলেম যে আপনার যদি 500টা রাউটার হয়, ওএসপিএফ মানে এর ওয়ার্ক ফ্লোটা এরকম, যখনই কোনো কিছু চেঞ্জ হবে তার নেটওয়ার্কে, সাথে সাথে সে এলএসএ প্যাকেটটা এক্সচেঞ্জ করে পুরো নেটওয়ার্কের সবগুলো রাউটারের মধ্যে ছড়ায় দিবে। তো ধরুন একটা ইন্টারফেস ডাউন হয়ে গেছে, এই ইনফরমেশনটা 500 রাউটারের কাছে সে পাঠালো, সিঙ্গেল এরিয়ার কথা বলছি, তখন কি হচ্ছে, পুরা একটা সিপিইউ ইউটিলাইজেশন বেশি হয়ে যাচ্ছে রাউটারের ক্ষেত্রে, নেটওয়ার্ক স্লোনেস কাজ করতে পারে। তো যার কারণে এটাকে মাল্টিপল এরিয়াতে ভাগ করা হয়, যেন একটা এরিয়ার ইম্প্যাক্ট আরেকটা এরিয়াতে না পড়ে এবং নেটওয়ার্ক স্লো না হয়। তো আমরা আগে সিঙ্গেল এরিয়ার ক্ষেত্রে দেখি যে সিঙ্গেল এরিয়াটা কি। সো থিঙ্ক অ্যাবাউট একটা ছোট অর্গানাইজেশন যাদের ধরেন যে 5-6টা রাউটার আছে। সো রাউটার 1, রাউটার 2, রাউটার 3, রাউটার 3, হ্যাঁ? সো এরা একে অন্যের সাথে কানেক্টেড। এদের সাথে আরো নেটওয়ার্ক আছে, এদের সাথে আরো নেটওয়ার্ক আছে, এদের সাথে আরো নেটওয়ার্ক আছে। হ্যাঁ? তো এরকম জিনিসকে, এরকম ছোট নেটওয়ার্ককে আমরা সিঙ্গেল এরিয়া হিসাবে কল্পনা করতে পারি। তো সিঙ্গেল এরিয়া, যেটার আরেকটা নাম আছে, সিঙ্গেল এরিয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি হয় হচ্ছে এরিয়া জিরো, এরিয়া জিরো। তো এরিয়া জিরোর একটা স্পেশাল নেমিং আছে, সেটার নাম হচ্ছে ব্যাকবোন এরিয়া। এই এরিয়া জিরোকে বলা হয় হচ্ছে ব্যাকবোন, ব্যাকবোন, হ্যাঁ? তো এরিয়া ওয়ান কে কিন্তু ব্যাকবোন বলে না, এরিয়া জিরো। এরিয়া জিরোর একটা স্পেশাল নেমিং কনভেনশন হচ্ছে ব্যাকবোন এরিয়া। সো আপনার যখন ছোট নেটওয়ার্ক হবে, তখন আপনি সিঙ্গেল এরিয়ার ক্ষেত্রে এই এরিয়া জিরো ইউজ করতে পারেন, যে সবগুলো রাউটারই আমার ব্যাকবোন হিসেবে আছে। বাট আপনি চাইলে এরিয়া ওয়ান, এরিয়া টু, এরিয়া থ্রি এটাও ইউজ করতে পারেন, বাট বেস্ট প্র্যাকটিস হচ্ছে এরিয়া জিরো ব্যাকবোন ইউজ করা। আচ্ছা,
এরিয়া 1 কিন্তু ব্যাকবোন না। এরিয়া 1 হচ্ছে সিঙ্গেল এরিয়া। এরিয়া 2 হচ্ছে একটা সিঙ্গেল এরিয়া। বাট আপনার যখন বলবে হচ্ছে ব্যাকবোন, আপনাকে ইন্টারভিউও জিজ্ঞেস করতে পারে যে ব্যাকবোন এরিয়া কত? এরিয়া 0 ওএসপিএফ এর ক্ষেত্রে এরিয়া 0 কে বলা হয় হচ্ছে ব্যাকবোন। তো ব্যাকবোন মানে কি? যেইখানে সবগুলো রাউটার এসে কানেক্টেড হবে তার একটা স্পেশাল পাওয়ার থাকবে। তো ব্যাকবোনের যে রাউটার গুলো সেগুলো একটু হাই কনফিগারড হতে হয়। সো এটা হচ্ছে ব্যাকবোন এরিয়া। সো এখন ব্যাকবোন এরিয়া এটা হচ্ছে সিঙ্গেল ওএসপিএফ এর ক্ষেত্রে আমি যদি বলি সিঙ্গেল এরিয়া ওএসপিএফ। এখন যদি আমি মাল্টিপল এরিয়ার কথা চিন্তা করি যে এখন ছোট অর্গানাইজেশন না তাদের আম, একটু আস্তে আস্তে অর্গানাইজেশনটা বড় হচ্ছে, বড় হয়ে বিশাল অর্গানাইজেশন হয়ে যাবে, থিঙ্ক অ্যাবাউট 500 রাউটার হয়ে গেছে, তখন কিন্তু আর এই সিঙ্গেল এরিয়াতে কাজ করবেন, তখন আপনাকে কি করতে হবে, এই ব্যাকবোন এরিয়াটা রাখবেন আপনি, যে আচ্ছা এটা হচ্ছে আমার মেইন এরিয়া যেখানে সবগুলো রাউটার এসে কানেক্ট হবে, সাথে সাথে আপনি কি করবেন আরো ছোট ছোট এরিয়াতে ভাগ করবেন, লেটস সে এরিয়া 1 এরিয়া, আমি একটু একটু বড় করে নিই, যে আরো 3টা রাউটার, আমি অনেক রাউটার হতে পারে, আমি জাস্ট হচ্ছে ছোট করে দেখাচ্ছি আর। সো এখানে আরেকটা অন্যের সাথে কানেক্টেড, এখানে আরেকটা এরিয়া হতে পারে। সো এটা হচ্ছে লেটস সে এরিয়া 1, এরিয়া 1, এরিয়া 1, এটা ধরুন যে এরিয়া 2, এরিয়া 2, আরো অনেক এরিয়া হতে পারে। আচ্ছা, এখন এই যে একটা এরিয়া কানেক্ট করলাম এবং আরেকটা এরিয়া কানেক্ট করলাম, এখানে একটা ইন্টারেস্টিং বিষয়, এই যে সিঙ্গেল এরিয়ার ভিতরে এই রাউটার গুলো আছে এদের নাম হচ্ছে ইন্টারনাল রাউটার, ইন্টারনাল রাউটার, ইন্টারনাল রাউটার। কারণ মানে সিঙ্গেল এরিয়ার ভিতরে যারা থাকে তাদের নাম হচ্ছে ইন্টারনাল রাউটার, এখানেও তাই, ইন্টারনাল রাউটার। আর ব্যাকবোন এরিয়ার ভিতরে যারা থাকে তাদেরকে বলা হয় হচ্ছে ব্যাকবোন রাউটার, ব্যাকবোন রাউটার, বিআর লিখলাম আর কি, ব্যাকবোন রাউটার। তাহলে এই রাউটার গুলো হচ্ছে ব্যাকবোন রাউটার, এই রাউটার গুলাকে বলি হচ্ছে ইন্টারনাল রাউটার। তার মানে এই রাউটার গুলার ভিতরে এই সিঙ্গেল এরিয়ার ভিতরে যারা আছে তাদের এই এলএসডিবি সেম, এলএসডিবি মানে লিংক স্টেট ডেটাবেস সেম, এই সবগুলোর মধ্যে লিংক স্টেট ডেটাবেস সেম, এদের ক্ষেত্রেও লিংক স্টেট ডেটাবেসটা সেম, এবং এদের মধ্যে যে রাউটিংটা হয় সেটার নাম হচ্ছে ইন্টার এরিয়া রাউটিং, ইন্টার এরিয়া ওএসপিএফ আর কি, ইন্টার এরিয়া, সরি, ইন্টার এরিয়া, এরিয়া, এরিয়া ওএসপিএফ, ওএসপিএফ। আচ্ছা, ইন্টার ইন্ট্রা, সরি এটা আমি ভুল বলেছি, এটা হচ্ছে ইন্ট্রা, ইন্ট্রা, একটা হচ্ছে ইন্ট্রা, আমরা বলেছিলাম না যে ইন্ট্রা ভিলান এবং ইন্টার ভিলান, ইন্টার ভিলান মানে কি এক ভিলান থেকে আরেক ভিলান, আর ইন্ট্রা ভিলান মানে হচ্ছে সেম ভিলানের, সেই সেই একই কনসেপ্ট। ইন্ট্রা এরিয়া ওএসপিএফ মানে একই এরিয়ার ভিতরে যেই রাউটিংটা হয়, ওএসপিএফটা হয়, সেটা হচ্ছে ইন্টার এরিয়া, এবং একটা এরিয়ার সাথে আরেকটা এরিয়ার যখন আপনি ওএসপিএফ করবেন সেটার নাম হচ্ছে ইন্টার এরিয়া ওএসপিএফ, ইন্টার এরিয়া রাউটিং। ওকে, তাহলে এখন নিয়মটা হচ্ছে একটা এরিয়া আরেকটা এরিয়া যখন কানেক্ট করবেন অবশ্যই তাদেরকে ব্যাকবোনের সাথে কানেক্ট করবে, মানে মোট কথা আপনার ব্যাকবোনটা হচ্ছে সবচেয়ে স্ট্রং একটা জোন, সেটার সাথে আপনি যতগুলা এরিয়া আপনি ক্রিয়েট করবেন সব এরিয়ার রাউটার গুলা এই ব্যাকবোনের সাথে মাস্ট কানেক্ট হতে হবে, সেটা হচ্ছে প্রথম শর্ত। সো এই ব্যাকবোন এবং আপনার হচ্ছে এরিয়াগুলার কানেক্ট হওয়ার জন্য আরেকটা রাউটার আপনার লাগবে, লেটস সে এটা একটা রাউটার, বড় একটা রাউটার নিলাম, হ্যাঁ। সো এই এই যে এটার নাম একটা আছে যেটার নাম হচ্ছে এবিআর, এরিয়া বর্ডার রাউটার। তার মানে কি হচ্ছে দেখেন, যেই রাউটারের সবগুলা ইন্টারফেস একটা এরিয়ার ভিতরে থাকে তার নাম হচ্ছে ইন্টারনাল রাউটার, তার মানে এই রাউটারের সবগুলা ইন্টারফেস হচ্ছে এই এরিয়ার ভিতরে আছে, যেটার নাম হচ্ছে আমাদের ব্যাকবোন রাউটার। এখন এই রাউটারের সাথে আমার ব্যাকবোনের কানেক্ট করার জন্য আরেকটা রাউটার লাগে যেটার নাম হচ্ছে আমার এবিআর, এরিয়া বর্ডার রাউটার, এখানেও আরেকটা রাউটার লাগবে, মানে ব্যাকবোনের সাথে মাস্ট কানেক্ট হতেই হবে, আপনি যতগুলো এরিয়া ক্রিয়েট করেন সবগুলাকে ব্যাকবোনের সাথে কানেক্ট হতেই হবে।
তো এই রাউটার গুলার নাম হচ্ছে ABR, এরিয়া বর্ডার রাউটার। তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে এই যে ছোট ছোট এরিয়াগুলা ক্রিয়েট করছেন সেগুলাকে আপনার ব্যাকবোনের সাথে কানেক্ট করা। ব্যাকবোনের সাথে কানেক্ট না করলে এই ওএসপিএফ হবে না। ওকে, সো এরিয়া বর্ডার রাউটার আমরা জানলাম, এবং আমরা জানলাম হচ্ছে বর্ডার যে রাউটার, ব্যাকবোন রাউটার সেটা, এবং ইন্টারনাল রাউটার জানলাম। আরেকটা রাউটার আছে যেটা হচ্ছে মূলত লেটস সে এই এরিয়াতে একটা রাউটার আছে যেটা হচ্ছে আইএসপির সাথে কানেক্টেড, হ্যাঁ, আইএসপি, যেটার নাম হচ্ছে আপনার এএসবিআর। এএসবিআর অটোনোমাস সিস্টেম বাউন্ডারি রাউটার, মানে যেই রাউটারটা দিয়ে আপনি আরেকটা আইএসপি হতে পারে বা আরেকটা এক্সটার্নাল ডোমেইন হতে পারে, তার সাথে আপনি কানেক্ট হবেন, সেটার নাম হচ্ছে অটোনোমাস সিস্টেম বাউন্ডারি রাউটার। তো এখানে আমরা কি করতাম? এখানে আমরা কি করতাম? এই ডিফল্ট রাউটিং আমরা স্ট্যাটিক রাউটিং অ্যাড করি, তাই না? যে 0.0.0.0 0.0.0.0 এটা আমরা অ্যাড করি, তাই না? এখানে হচ্ছে এই স্ট্যাটিক একটা রাউট দেই আইএসপির দিকে। তো এই এএসবিআর এ আমরা সেটা করি, এবং সো এখানে আমরা হচ্ছে স্ট্যাটিক রাউটিং কনফিগার করি আইএসপির দিকে পয়েন্ট করে, যেটা মূলত এএসবিআর। তো এখানে আরেকটা কমান্ড দেই আমরা হচ্ছে, সেটা হচ্ছে ডিফল্ট ইনফরমেশন অরিজিনেট। এটার কাজটা কি? তো এই এএসবিআর এ যখন আমরা ডিফল্ট ইনফরমেশন অরিজিনেট কমান্ডটা দেই, তখন কি হয়, এই যে তার আন্ডারে বিভিন্ন এরিয়ায় যে রাউটার গুলা, তাদের যদি কোনো একটা আননোন নেটওয়ার্কে যেতে হয়, তো তারা মূলত সেটা কি করে, এই গেটওয়ের কাছে পাঠায় দেয়। এই কমান্ডটা যখন আমরা দিব, সবগুলা রাউটারের ডিফল্ট গেটওয়ে সেট হয়ে যাবে এটা, এবং আলটিমেটলি তারা যদি কোনো নেটওয়ার্ক আসলে তাদের মধ্যে না খুঁজে পায়, তখন এই রাউটারের কাছে পাঠায় দিবে। তখন এই রাউটার এই ডিফল্ট তার যে গেটওয়ে আইএসপির দিকে, তখন সে পাঠায় দিবে আর কি। সো এই হচ্ছে মোটামুটি আমাদের এরিয়ার কনসেপ্ট। আমরা সিঙ্গেল এরিয়া নিয়ে প্রথমত ছোট নেটওয়ার্কের জন্য সিঙ্গেল এরিয়া মানে ব্যাকবোনটা ক্রিয়েট করবো এরিয়া 0, এবং পরবর্তীতে আমরা আস্তে আস্তে মাল্টি এরিয়াটা দেখব। ওকে, এখন আমরা দেখব হচ্ছে যে ওএসপিএফ এর মূলত কনফিগারেশনটা কি। আমি জাস্ট আজকে ওভারভিউটা দিচ্ছি, খুব ডিপ ড্রাইভে দিচ্ছি না, হয়তো বা অনেকের মনে হতে পারে যে ওএসপিএফ তো আরো অনেক কিছু আছে। হ্যাঁ, আরো অনেক কিছু আছে, এটা নিয়ে আলোচনা করতে গেলে আপনার পুরা 4-5টা মিনিমাম লেকচার লাগবে। তো আজকে জাস্ট আমি ওভারভিউ দিচ্ছি, পরবর্তীতে আমি জাস্ট পয়েন্ট ধরে ধরে সবগুলো আলোচনা করব। তো এখন যদি আমরা বলি যে ওএসপিএফ এর কনফিগারটা মূলত কিরকম, খুবই প্রিটি মাচ সিম্পল, ইআইজিআরপির মতোই। তো আপনাকে প্রথমে কনফিগার মোডে যেতে হবে। কনফিগার মোডে যাওয়ার পরে আপনার কি হবে, কনফিগার মোডে যাওয়ার পর আপনার কমান্ড দিতে হবে যে রাউটার রাউটার তারপর কমান্ডটা দিতে হবে যে ওএসপিএফ। আমরা ইআইজিআরপির ক্ষেত্রে কি দিতাম, যে রাউটার ইআইজিআরপি দেন হচ্ছে অটোনোমাস সিস্টেম একটা নাম্বার দিতাম, কিন্তু এখানে সেটা কি হবে, রাউটার ওএসপিএফ দেন একটা নাম্বার দিতে হবে, যেটা কিন্তু অটোনোমাস সিস্টেম নাম্বার না, এটার নাম হচ্ছে প্রসেস আইডি। ইট ক্যান বি 1 থেকে শুরু করে 65,000 পর্যন্ত যে কোনো নাম্বার আপনি ইউজ করতে পারেন এইটার প্রসেস আইডি। তো প্রসেস আইডিটা কি, আপনি যদি উইন্ডোজের ক্ষেত্রে দেখেন, টাস্ক ম্যানেজারে যদি যান, দেখবেন যে আপনার প্রতিটা প্রোগ্রামের জন্য এক একটা করে প্রসেস আইডি আছে, তাই না? ও, আপনি টিমস চালাচ্ছেন তার জন্য একটা প্রসেস আইডি আছে, আপনি এক্সেল চালাচ্ছেন তার জন্য একটা প্রসেস আইডি আছে। সেরকম এই রাউটারের ক্ষেত্রেও, এই ওএসপিএফ এর ক্ষেত্রে এরকম ওএসপিএফ এর বিভিন্ন ধরনের প্রসেস আইডি থাকতে পারে এক একটা প্রসেসের জন্য। বাট ইট ইজ নট নেসেসারি যে আপনার প্রসেস আইডি একটার সাথে আরেকটা রাউটারের মিলতে হবে। প্রসেস আইডি না মিললে হচ্ছে তারা রাউটিং টেবিল শেয়ার করবে না। যেমন হচ্ছে ইআইজিআরপির ক্ষেত্রে কি হয়, অটোনোমাস সিস্টেম যদি অটোনোমাস নাম্বার যদি না ম্যাচ করে, তারা নেইবার হয় না। বাট ওএসপিএফ এর ক্ষেত্রে এরকম না, আপনার প্রসেস আইডি ডিফারেন্ট হতে পারে, স্টিল তারা নেইবার আপ করবে। আচ্ছা, তো রাউটার ওএসপিএফ প্রসেস আইডি দিলাম, দেওয়ার পরে আমাকে কি করতে হবে, আমার নেক্সট হচ্ছে নেটওয়ার্ক গুলো অ্যাড করতে হবে। লেটস সে একটা নেটওয়ার্ক আমরা অ্যাড করব, যে নেটওয়ার্ক কমান্ডটা ওই ইআইজিআরপির মতোই, নেটওয়ার্ক তারপর হচ্ছে আপনার কোন নেটওয়ার্কটা আপনি অ্যাড করতে চাচ্ছেন সেটা, লেটস সে 192.168.10.0 নেটওয়ার্ক, এবং এরপরে কিন্তু সাবনেট মাস্ক না, ওয়াইল্ড কার্ড মাস্ক। লেটস সে আমাদের /24, তাহলে এটা কি হবে 0.0.0.0
1.0.255 ওকে। ইআইজিআরপির মতো এটুকু ঠিক আছে। দেন ওএসপিএফ এ যেটা একটু ডিফারেন্ট করতে হবে সেটা হচ্ছে এর সাথে এরিয়াটা অ্যাড করে দিতে হবে। এরিয়া লেটস সে আমরা একটা সিঙ্গেল এরিয়া করছি, সো এরিয়া 0 দিচ্ছি, ব্যাকবোনটাই আমরা ইউজ করছি। সো এরিয়া এটুকুই জাস্ট ডিফারেন্স ইআইজিআরপি থেকে। আপনার রাউটার ওএসপিএফ, দেন হচ্ছে প্রসেস আইডি, দেন নেটওয়ার্কটা অ্যাড করবেন, তার ওয়াইল্ড কার্ড মাস্ক এবং কোন এরিয়াতে সেই রাউটারটা আছে সেটা আপনি দিবেন। দেওয়ার পরে আপনার কিন্তু এটা রাউটিং টেবিলে অ্যাড হয়ে যাবে। সো স্টিল এই ওএসপিএফ কিন্তু ইন্টারফেস ধরে কনফিগার করা হচ্ছে না, এটা হচ্ছে আপনি নেটওয়ার্ক গুলো অ্যাড করবেন, সে তার নিজের মতো করে রাউটিং টেবিলে দেখে আইডেন্টিফাই করবে যে এই নেটওয়ার্কটা কোন ইন্টারফেসে আছে আমার। তো সেই নেটওয়ার্কে সে ওএসপিএফ অ্যাক্টিভেট করে দিবে। ওকে, এটা করার পরে আপনি যদি চান যে কোনো ইন্টারফেসে আপনি ওএসপিএফ অ্যাক্টিভেট করতে চাচ্ছেন না, তখন সেটা আপনি কি করতে পারেন, ওই ইন্টারফেসে যে প্যাসিভ ইন্টারফেস যেই ইন্টারফেসে লেটস সে গিগাবাইট 0/1, তাহলে প্যাসিভ ইন্টারফেস ওই ইন্টারফেসে ওএসপিএফ অ্যাক্টিভেটেড হবে না, হ্যালো প্যাকেট এক্সচেঞ্জ হবে না। এটা আপনি চাইলে করতে পারেন। সো এইটাই হচ্ছে মোটামুটি ওএসপিএফ এর বেসিক কনফিগারেশন। আমরা নেক্সট ভিডিওতে ছোট্ট একটু ল্যাব দেখবো যে কিভাবে ওএসপিএফ কনফিগার করা যায়। তারপরে আস্তে আস্তে আমরা ডিপ ডাইভ দিব যে ওএসপিএফ এর ট্রাবল শুটিংটা কিভাবে হয়, ওএসপিএফ এর এরিয়া গুলা কিভাবে কনফিগার করতে হয়, দেন হচ্ছে ওএসপিএফ এর এলএসএ প্যাকেট গুলা কিভাবে দেখতে হয়, এলএসডিবি টা কিভাবে দেখতে হয়, সবগুলো আমরা নেক্সট আস্তে আস্তে ভিডিও গুলাতে দেখবো, আরো ডিপ ডাইভ দিব এবং অ্যালগরিদমটা কিভাবে কাজ করে সেটা। সো সেই পর্যন্ত আসলে সবাই আশা করি দেখবেন। সো আজকের ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং টিল দেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।